ওই চেহারায় ওয়াদ্দোহা যদি দেখতেন, ওই চেহারা ইয়াসিন যদি দেখতেন, নিজের হোশ ও হাওয়াস আপনি হারিয়ে ফেলতেন। कुछ होश नहीं रहता, कुछ ध्यान नहीं रहता, अक्सर इश्क में इंसान इंसान नहीं रहता। যখন ভালোবাসা হয়ে যায় তখন বান্দার বান্দা থাকে না, আল্লাহর হয়ে যায়, রাসূলুল্লাহর হয়ে যায়, ঠিক কি না? আল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু। একটাই তো মন, দেখবেন দুই চোখ, দুই কান, দুই ঠোঁট, দুই নাকের ছিদ্র, দুই পা, দুই হাত, দুই লিভার, দুই কিডনি, দুইটা দুইটা সবকিছু, মন কিন্তু একটাই দিয়েছেন আল্লাহ, ঠিক কি না? এক মন দিয়ে সবাইকে রাজি করতে পারবেন না। আমার আল্লাহ বলে দিচ্ছেন ফাত্তাবিউনি হাবিবুকুমুল্লাহ, নবীকে রাজি কর, আমি আল্লাহ তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ। যখন আল্লাহর হয়ে গেলেন আল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, যখন আল্লাহ হয়ে গেলেন, কসম করে বলছি ওই নবীর গোলামকে আল্লাহ বলেন যখন আপনি আল্লাহর হয়ে যাবেন ফালাহুল কুল্লু, সারা দুনিয়া আপনার আল্লাহ গোলাম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার আস্তে আস্তে করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মৃত্যুর কাছাকাছি যাচ্ছে। ওই ফুটন্ত তেলের মধ্যে তাকে তেলাকে নিক্ষেপ করা হবে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। বাদশা বলে, ও মৃত্যু দেখে এখন ভয় লাগতেছে? বলে, না রে বাদশা, মৃত্যু দেখে ভয় লাগছে না, ভাবতেছি একটা জান, এই একটা জানই ছিল যে জানটা নবীর কদমে কোরবান করতে হবে, ওই জানটা এখন কোরবান হতে যাচ্ছে। সুবহানাল্লাহ। বলে, এক জান দিয়ে নবীর ঋণ কিভাবে শোধ করব? ওই নবীর সাথে একটু পরে দেখা হবে, এই জন্য ভেবে কাঁদছি নবীজি এই চেহারাটাকে পছন্দ করবে কিনা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কথা বলছি, কোন খালিদ বিন ওয়ালিদের কথা বলছি না, আমি কোন আবু যার গিফারির কথা বলছি না, ওমর ইবনে খাত্তাবের কথা বলছি না, আমির হামজার কথা বলছি না, মুসাইব ইবনে ওমরের কথা বলছি না, শেরফুদ্দৌলা আলীর কথা বলছি না, ইমাম হাসান হোসেনের কথা বলছি না। ভাইরা আমার, যে সাহাবীর নাম হয়তো আপনি এতদিন জানতেন না, তেনার কথা বলছি। ঈমান দেখেন কত শক্তিশালী, হাজার তেনার সাথে পারতো না। ওই কায়নাতের কুল নবী মুহাম্মদুর রাসূল, সুলতানে আউলিয়া, সুলতানুল আম্বিয়া, নবী রাহমাতুল লিল আলামিন, নবী আপনার আমার নবী, তিনি যে কলমা পড়েছেন, আপনি আমি সেই কলমা পড়েছি। সেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার যে মাওলা, আপনার আমার মাওলা সেই। আমি চাই বাংলার মুসলমান থেকে এরকম কিছু আমার নবীর শের তৈরি হয়ে যাক। আমিন, আমিন বলেন, আমিন বলেন। যখন তিনি মৃত্যুর কাছে যাচ্ছেন, আমার মনে হয় ইমাম আহমদ রাজা খান আলাইহির রহমা আলা হযরত এখানে মনে হয় এত সুন্দর একটা কাসিদা লিখেছেন। ওদিন হয়তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মৃত্যুর কাছাকাছি গিয়ে যখন কাঁদতে লাগলেন চোখের পানি ছেড়ে, হয়তো তিনি নিজের আন্দাজে নিজের মতো আরবিতে এভাবে শের পড়েছেন, করু তেরে নাম পে জান ফিদা, বস এক জান नहीं दो जहान फिदा, दो जहां से भी जी नहीं भरा, करूं तो क्या करूं करोड़ों जहान नहीं। ওদিন হয়তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নিজের ইশকের তারানায় নিজের মতো হয়তো বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, মন চাই জানটা আপনার কদমে ফিদা করে দেই, আপনার আওলাদের কদমে ফিদা করে দেই। মনে হয় এই জানটা কম হয়ে যাচ্ছে, দুই জাহান যদি আমার আন্ডারে থাকতো সেটাও আপনার কদমে কোরবান করে দেই। দুই জাহান দিয়েও মন ভরতেছে না, কি করবো আল্লাহ, কোটি কোটি জাহান বানাই নেই, যদি বানাইতো সেই কোটি কোটি জাহান আপনি নবীর কদমে কোরবান করে দিতাম। সুবহান।